সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকে আপনাদেরকে কাঁচা আলুর মধ্যে একটা ডিম দিয়ে সম্পূর্ণ ইউনিক মুখরোচক মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো। আর এই নাস্তাটি খেতে যে কী পরিমাণ মজার হয় আপনারা একবার বানালে অবাক হয়ে যাবেন। একবার তৈরি করলেই বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে। আলুর নাস্তা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 3টি মাঝারি সাইজের আলু। এখন প্রথমে আলুগুলোকে একটি পিলারের সাহায্যে খোসাগুলোকে ছাড়িয়ে নিব। এরপর আলুগুলোকে পাতলা পাতলা করে চিকন করে কেটে নিব। তো এই পর্যায়ে আমি আলুগুলোকে এরকম পাতলা পাতলা করে চিকন করে কেটে নিয়েছি। আপনারা কিন্তু বটি বা ছুরি যে কোনো কিছু সাহায্যে এভাবে কেটে নিতে পারবেন। এখন কয়েকবার পানি বদলে আলুগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো একটু সময় নিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। আলুগুলোকে কয়েকবার পানি বদলে খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর এখন এইভাবে চিপে চিপে একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছে। তো এক্সট্রা পানিটিকে ভালোভাবে ঝরিয়ে আমি এটাকে একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছে। এখন এটাকে একটু সাইডে রেখে দিচ্ছে। এখানে একটি বোল নিয়েছে। এখন এই বোলের মধ্যে একটি ডিম ভেঙে নিচ্ছে। এখন এই ডিমটিকে একটি সাইডে রেখে দিচ্ছে। এরপর আলুগুলোকে এখন আমি আবারও একটি বোলের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি আর পুরোটা পানি কিন্তু ঝরিয়ে নিয়েছে। এখন এর মধ্যে এক এক করে মশলাগুলোকে অ্যাড করে দিচ্ছে। প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, হাফ চামচ পরিমাণ লবণ, হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম টালা জিরার গুঁড়া, 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা রসুন বাটা, আর খুবই সামান্য পরিমাণ 1/4 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া। দিয়ে খুব ভালো করে এখন আলুর সঙ্গে মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে। আর অবশ্যই লক্ষ্য রাখবেন এখানে যেন কোনো প্রকার পানি না থাকে। তো লবণ দেওয়ার পরে কিন্তু আলুটিকে খুব বেশি সময় ধরে মাখানো যাবে না, তাহলে কিন্তু আলু থেকে এক্সট্রা পানি বের হয়ে যাবে। আর আলু থেকে পানি বের হয়ে গেলে কিন্তু নাস্তাগুলো আর ক্রিস্পি হবে না। তাই আলতোভাবে মশলাগুলোকে আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছে। মিশিয়ে নেওয়ার পর এখন আগে থেকে ভেঙে নেওয়া ডিমটিকে দিয়ে দিচ্ছে। এখন ডিমটিকেও আলতোভাবে মিশিয়ে নিচ্ছে। খুব বেশি চেপে চেপে মেশানো যাবে না। তো সবকিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনারা এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চাইলে চালের গুঁড়া ব্যবহার করতে পারবেন। আর দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ ময়দা। এখন আবারও আলতোভাবে সবকিছুকে মিশিয়ে নিতে হবে। আর মশলার সাথে আলুগুলোকে মিশিয়ে নেওয়ার পর কিন্তু এটাকে কোনোভাবে রেখে রাখা যাবে না, তাহলেও কিন্তু আলু থেকে পানি বের হয়ে যাবে। তাই মশলার সঙ্গে আলুগুলোকে মিশিয়ে নেওয়ার পরে কিন্তু সাথে সাথে এগুলোকে ফ্রাই করে নিতে হবে। তো নাস্তাগুলোকে ফ্রাই করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছে। যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে হাই ফ্লেমে গরম করে নিয়েছে। আর অবশ্যই এটাকে হাই ফ্লেমে ভাজতে হবে, না হলে কিন্তু এগুলো ক্রিস্পি হবে না। তো এখন একবারে যতগুলো ধরে আমি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি একটি একটি করে একবার যতগুলো ধরে নাস্তা শেপ দিয়ে দিচ্ছে। আর বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। তো প্রায় 2 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখন আমি এটাকে উল্টে দিচ্ছি অপর পাশটিকে ভেজে নেওয়ার জন্য। আর এই নাস্তাগুলোকে কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে, এতে করে কিন্তু এগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। একটু সময় নিয়ে নাস্তাগুলোকে উল্টে পাল্টে 2 পাশ গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিতে হবে। আর এখন দেখতেই পাচ্ছেন নাস্তাগুলোকে কিন্তু উল্টে পাল্টে 2 পাশ গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি এগুলোকে ভালোভাবে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। আর বাকি নাস্তাগুলোকেও সেমভাবে ফ্রাই করে উঠিয়ে নিব। শব্দ শুনেই বুঝতে পেরেছেন নিশ্চয়ই কত বেশি মচমচে হয়েছে। আর এইভাবে নাস্তাগুলোকে বানালে সারাদিন পর্যন্ত কিন্তু এরকমই মচমচে থাকবে। তো সবগুলো নাস্তা আমি ফ্রাই করে উঠিয়ে নিয়েছি। আমি এগুলোকে টমেটো সস দিয়ে সার্ভ করেছি। আপনারা পছন্দ মতো সস কিংবা চাটনির সঙ্গে সার্ভ করতে পারবেন। খেতে দারুণ মজার হয়। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন। দেখবেন পরিবারের ছোট বড় সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। প্রতিদিন আরও এরকমই নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।